রাস্তায় সাংবাদিকদের ধরে মারে মানুষ। মানুষের কথা বাদ দিন, আজ আপনি সাংবাদিক হয়ে সাংবাদিকের পাশে নেই। আজকে আমরা যারা বিভিন্ন হাউসে কর্মরত, আজকে আমরা যখন মাঠে আসি, আমাদের সব থেকে কাছের মানুষ কারা? যাদের সাথে আমরা কাজ করি, যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আর সেই মানুষগুলো দেখুন, এই কিছুক্ষণ আগে মানববন্ধন শেষ, তারা যার যার মতো চলে গেছেন। এই হলো প্রতিবাদের অবস্থা। যেই দেশে প্রতিবাদের অবস্থা এমন, প্রতিবাদের ভাষা এমন, সেই দেশে আপনি কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা করেন? সব থেকে দুঃখের বিষয়, আজ এক ভাইয়ের বিচার পাওয়ার জন্য আজ এই জায়গায় দাঁড়িয়েছি। এই যে আমরা এই মানুষগুলো দাঁড়িয়েছি, আজ এই মানুষগুলো দাঁড়ানোর প্রয়োজন হতো না যদি আমাদের সাধারণ মানুষরা আমাদের পাশে থাকতেন। সেদিন এই গতকালকের ঘটনায় ৬-৭ জন মিলে তুহিনকে কুপিয়েছে। ওখানে কি হাজার হাজার মানুষ ছিল না? ২০ জন মানুষ যদি এগিয়ে আসতো, আজকে কি তুহিনের গায়ে হাত তুলতে পারতো? আমার মনে হয় না। তুহিনকে কোপানো তো দূরের কথা, তার গায়ে হাত কেউ তুলতে পারতো না। আজ যে মানুষগুলো বিভিন্ন দাবি নিয়ে তাদের বিচারের সর্বশেষ জায়গা কোথাও বিচার খুঁজে না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন, আমাদের কাছে আসেন, সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সংবাদকর্মীর জন্য কি করেছেন? দেশের যারা রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নেতা আছেন, তাদের দেখলে মনে হয় যখন ভোট দরকার হয় তখনই শুধুমাত্র আপনারা আমাদের কাছে আসেন আমাদের ভোট চাওয়ার জন্য। যেই নেতা একজন সাংবাদিকের এক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই নেতার ভোট চাওয়ারও কোনো যোগ্যতা নাই বলে আমি মনে করি। ভোট চাইতে গেলে তাকে প্রশ্ন করা উচিত, আপনি আমার কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? আমার বাক স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পারবেন? আমার কণ্ঠস্বর প্রতিরোধ হয়ে যাবে না, তার নিশ্চয়তা কতটুকু দিতে পারবেন? যদি নিশ্চয়তা দিতে পারেন, তবেই আমাদের কাছে ভোট চাইতে আসবেন। আমি বলতে চাই, এই মানুষগুলো শুধুমাত্র সংবাদকর্মীর পাশে নয়, দরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপদেষ্টা, সংশ্লিষ্ট যারা আছে তারা পরে, আগে তো আপনারা প্রতিবাদ করে তুলুন। আপনারা প্রতিবাদ করে তুললে এই ধরনের ঘটনা হবে না। আজ একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ হিসাবে আপনি কতটা নিরাপদ, আপনার পরিবার কতটা নিরাপদ, আপনার সম্পদ কতটা নিরাপদ? তাই বলতে চাই, আপনারা আগে এগিয়ে আসুন, প্রতিবাদের হাত তুলুন, নিজের কণ্ঠস্বরকে ভাসিয়ে তুলুন, তারপরে বাকিদের প্রত্যাশা করুন। ধন্যবাদ সকলকে।